হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 13 পেপার থেকে একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, তুমি কি মনে করো রিক্সের পিজম সাদৃশ্য বা পিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার জন্ম দেয়? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, রিক্সের পিজমেটিক মডেল আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে গুছিয়ে উত্তর লেখা যায় এই প্রশ্নের তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, জনপ্রশাসনের অধ্যয়নে নতুন তাত্ত্বিক ও বিশ্লেষণাত্মক ধারা গঠনে ফ্রেডরিক্স অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার পিজম সাদৃশ্য মডেল প্রশাসনিক কাঠামো বিশ্লেষণে একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, যা উন্নয়নশীল ও পরিবর্তনশীল সমাজের প্রশাসনিক কাঠামো বোঝার জন্য গুরুত্বপূর্ণ। রিক্সের মতে উন্নত এবং অনুন্নত প্রশাসনিক কাঠামোর মাঝামাঝি পর্যায়ে থাকা সমাজগুলোকে বোঝার জন্য প্রচলিত পশ্চিমা মডেল যথেষ্ট ছিল না। তাই তিনি পিজমেটিক সমাজের ধারণা দেন, যা একই সঙ্গে ঐতিহ্যবাহী এবং আধুনিক ব্যবস্থার সংমিশ্রণ বোঝাতে ব্যবহৃত হয়। এই মডেল জনপ্রশাসনের একটি নতুন বিশ্লেষণ ধারার জন্ম দিয়েছে, কারণ এটি প্রশাসনিক দ্বৈততা, ফর্মালিজম এবং হেটারোজেনিটি এর মতো উপাদানের মাধ্যমে প্রশাসনিক কাঠামোর জটিলতা বিশ্লেষণ করে। রিক্সের গবেষণার দেখিয়েছেন যে উন্নয়নশীল দেশগুলোর প্রশাসন কেবলমাত্র পশ্চিমা মডেল অনুসরণ করলে তা বাস্তবধর্মী হয় না, বরং সেগুলোর নিজস্ব রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি। এবারে রিক্সের যে মডেল, তার মাধ্যমে কিভাবে নতুন বিশ্লেষণ ধারা তৈরি করেছে সেটা এবার দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে প্রশাসনিক দ্বৈততা এবং বাস্তবসম্মত বিশ্লেষণ। রিক্স দেখিয়েছেন উন্নয়নশীল দেশগুলির প্রশাসন ঐতিহ্যবাহী ও আধুনিক প্রভাবের মিশ্রণ। একদিকে তারা পশ্চিমা মডেল থেকে অনুপ্রাণিত, অন্যদিকে ঐতিহ্যবাহী কাঠামোর নিয়ন্ত্রণে রয়েছে, ফলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের জটিলতা সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, ভারত সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করলেও অনেক প্রশাসনিক কার্যক্রম এখনও সমাজতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতায় আবদ্ধ। রাজনৈতিক বিশ্লেষক এস এন আয়ার বলেছেন, রিক্সের মডেল আমাদের বুঝতে সাহায্য করে কেন উন্নয়নশীল দেশের প্রশাসন একদিকে গণতান্ত্রিক কিন্তু অন্যদিকে আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত নয়। এই ধারণাটি প্রশাসন বিশ্লেষণের জন্য নতুন দৃষ্টিভঙ্গি যোগ করেছে, যা আগের পাশ্চাত্য মডেলগুলোতে ছিল না। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফর্মালিজম এবং আমলাতান্ত্রিক প্রকৃতি। রিক্সের মতে পিজমেটিক সমাজে ফর্মালিজমের বাংলা হচ্ছে আনুষ্ঠানিকতা। ফর্মালিজম বা আনুষ্ঠানিকতা খুব বেশি দেখা যায়, অর্থাৎ প্রশাসন পশ্চিমা কাঠামো অনুকরণ করে কিন্তু বাস্তবে তা কার্যকর হয় না। উদাহরণস্বরূপ, অনেক উন্নয়নশীল দেশে দুর্নীতি রোধে কঠোর আইন থাকলেও তা কার্যকর হয় না, কারণ প্রশাসনের ভেতরে অদৃশ্য ক্ষমতার সম্পর্ক কাজ করে। ভারতের আমলাতান্ত্রিক ব্যবস্থার ওপর গবেষণা করে রাষ্ট্রবিজ্ঞানী মরিস জোন্স বলেছেন, ভারতের প্রশাসন আইনত আধুনিক কিন্তু বাস্তবে তা ক্ষমতার কেন্দ্রীভূত ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই বিশ্লেষণের নতুন ধারণার জন্ম দিয়েছে, যা প্রশাসনের কার্যকারিতা মূল্যায়নে নতুন পদ্ধতি সংযোজন করেছে। তারপরে হচ্ছে হেটারোজেনেটিক ও প্রশাসনিক জটিলতা। রিক্স দেখিয়েছেন উন্নয়নশীল দেশের প্রশাসনিক হেটারোজেনেটিক বা বৈচিত্র্য খুব বেশি। প্রশাসনে কি হেটারোজেনেটিক বা বৈচিত্র্য খুব বেশি। হেটারোজেনেটিকের বাংলা কথা বৈচিত্র্য খুব বেশি। একই প্রশাসন ভিন্ন ভিন্ন সংস্কৃতি, মূল্যবোধ এবং কাঠামোর মিশ্রণ দেখা যায়। ফলে প্রশাসন একটি ফিউজ মডেল থেকে ডিফারেন্টিয়েট মডেল এর দিকে অগ্রসর হতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। এটিকে বোঝার জন্য আমরা ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের সম্পর্কের দিকে তাকাতে পারি। সংবিধানে দ্বৈত শাসন ব্যবস্থা থাকলেও বাস্তবে কেন্দ্রীয় সরকারের প্রভাব বেশি, যা প্রশাসনিক ভারসাম্য বিঘ্নিত করে। রাষ্ট্রবিজ্ঞানী প্রতাপ ভানু মেহতা বলেছেন, ভারতের
প্রশাসন পশ্চিমা কাঠামোর অনুকরণ করলেও বাস্তবতা হলো এখানকার সামাজিক ও রাজনৈতিক অবস্থা একে সম্পূর্ণ ভিন্ন পথে চালিত করে। এই দৃষ্টিভঙ্গি জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার জন্ম দিয়েছে, যা বাস্তবভিত্তিক নীতি প্রণয়নে সহায়ক। উপসংহারে কি লিখবে? রিগসের পিজম সাদৃশ্য মডেল জনপ্রশাসন অধ্যয়নের নতুন বিশ্লেষণ পদ্ধতি যুক্ত করেছে, যা উন্নয়নশীল দেশের প্রশাসনিক কাঠামো বুঝতে সহায়ক। প্রশাসনিক দ্বৈততা, ফর্মালিজম এবং হেটারোজেনিটির মতো ধারণাগুলো প্রশাসনিক গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। এই মডেল দেখিয়েছে যে উন্নয়নশীল দেশের প্রশাসন কেবল পশ্চিমা কাঠামোর অনুকরণ করে সফল হতে পারে না, বরং তাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার ভিত্তিতে প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। সুতরাং জনপ্রশাসনের গবেষণায় রিগসের অবদান শুধু তাত্ত্বিক নয়, বরং নীতিগতভাবেও তা কার্যকর। এটি প্রশাসন ও নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছে, যা ভবিষ্যতেও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।